শুরুতে আমরা শুনছিলাম যে আমরা আজকের ক্লাসে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ দেখব যে কন্ডিশনাল ফরম্যাটিংটি কিভাবে কাজ করে। স্ক্রিনের ডকুমেন্টসটিকে লক্ষ্য করি। যেমন এক্সাম্পল আমি বলেছিলাম যে আমি এমন কোনো কোম্পানিতে কাজ করি যাদের হচ্ছে ইনভেন্টরিটা এভাবে আউটপুট হয়। তো নর্মালি সব জায়গায় ইন হয়, আউট হয়, অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে। তো ইনভেন্টরিতে হয় কি, কোম্পানিগুলো জানতে চায় যে কোন আইটেমটা আমার শেষের দিকে আছে, তখন এভাবে হচ্ছে একটি প্রোগ্রেস বার অথবা একটি রিমাইন্ডার তৈরি করতে হয়। এক্সাম্পল আমি যদি এই ইনের মধ্যে আরও 50 পিস অর্থাৎ এটাকে 100 পিস করে দেই, এন্টার দেই, লক্ষ্য করি সাথে সাথে কিন্তু এটা গ্রিন হয়ে গিয়ে 54% হয়ে গিয়েছে। তো এই যে চমৎকার কাজটি, এগুলো কিন্তু কর্পোরেট জায়গায় খুব বেশি ব্যবহার হয়, অনেক ব্যবহার হয় এই কাজগুলোকে আপনার করার জন্য। তো আমরা দেখি এই পার্টগুলোকে কিভাবে করব। প্রথমে এটাকে ক্লিন করে দেই। প্রথমে ইন আউটটিকে আমরা জানি প্লাস মাইনাস করতে হবে, ইনের সাথে আউটকে প্লাস মাইনাস, এটা খুবই সহজ আমরা জানি। আমরা সাম থেকে সহজে নিয়ে নিলাম, মাইনাস দিয়ে এন্টার দিলাম, দেন হচ্ছে আমরা ড্র্যাগ করে দিব। তো এই বেসিক পার্টগুলো যদি আপনি জেনে না থাকেন, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে আমাদের, আপনি শুরু থেকে আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারেন। সেখানে হচ্ছে ইফের ক্লাস, তারপরে হচ্ছে আমাদের এই যে প্লাস মাইনাস করা, পার্সেন্টেজ বের করা, টেবিলের ব্যবহার, সবগুলো জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলা আছে। তো এখন হচ্ছে আমরা আজকে দেখব এই যে হোম ট্যাব থেকে যে অপশনটি আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখব এখানে অনেকগুলো অপশন আছে। তো এই যে মাঝখানের তিনটি অপশন, এই তিনটির হচ্ছে একরকম কাজ। আর এই যে প্রথম যে হাইলাইট সেলস রুলস এবং টপ বটম রুলস, এই দুইটা হচ্ছে রুল বা কন্ডিশন দেওয়ার জন্য। যেমন কন্ডিশন আমরা সিম্পলি বুঝি, কন্ডিশন মানে আমরা কি বুঝি, কোনো নিয়ম দেয়া, যেটা বলেছি আমি সবসময় যে সিম্পলি আমরা বুঝবো প্রোগ্রামিংগুলো কিভাবে কাজ করে। তো যেহেতু এখানে হাইলাইট সেলস রুলস আছে, কন্ডিশন বলা হচ্ছে, তার মানে কোনো না কোনো একটি নিয়ম আমরা দিব। তো এই তীরে রাখার পরে আমরা লক্ষ্য করি অনেকগুলো অপশন এসেছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু। গত ক্লাসেই অর্থাৎ এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে গ্রেটার দেন, লেস দেন কাকে বলে, এই সিম্বলগুলো কোনটার কী কাজ, কিভাবে কাজ করে। আপনি চাইলে আমাদের আগের ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমরা গ্রেটার দেন, লেস দেনের মানে জানি যে গ্রেটার দেন মানে উপরে, লেস দেন মানে নিচে। তো এক একটা হচ্ছে এক একটা রুল হিসাবে কাজ করবে। তো প্রথমে আমি কি করলাম, আমি যে কোনো একটি সেল সিলেক্ট করে কাজ করতে পারি। অনেক সময় আমার সেল অনেক বড় হয়ে যাবে, তো আমরা সিঙ্গেল সেল একে দেখি। তো আমি এই 54কে ক্লিক করলাম, আমার ব্যালেন্সের যে সেলটি আছে। দেন আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, আমি গ্রেটার দেনে যাই। গ্রেটার দেন মানে কি আশা করি আমাদের মনে আছে, অর্থাৎ উপরে যদি হয়। তো সিম্পল আমার এখানে দুইটি অপশন এসেছে। প্রথমে 54, আমি যেটা সিলেক্ট করে রেখেছিলাম, অটোমেটিকলি এই ফরম্যাটটা এখানে চলে এসেছে। তো আমি এখানে কন্ডিশন কি দিতে চাচ্ছি, এক্সাম্পল আপনার কোম্পানি আপনাকে বলেছে যে আমার ইনভেন্টরি যখন 10-এর নিচে আসবে তখনই যেন আমাকে একটি সিগন্যাল দেয়। তো আমি এখানে 10 করে দিব। আমি যখনই 10 দিলাম, লক্ষ্য করি এখানে কিন্তু আমার অটোমেটিকলি কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখানে কি সেট করলাম, 10-এর উপরে। এখন এটা তো 54 আছে, আমার কন্ডিশন ছিল কি, আমার বস বলেছে 10-এর নিচে। তো যেহেতু আমরা গ্রেটার দেনে গিয়েছি, আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা 50-এর উপরে যখন যাব, অনেক সময় কাস্টমারের ডিউ নিয়ে কাজ করা হতে পারে, যে কোনো কাস্টমারের যদি 1 লাখের উপরে ক্রেডিট চলে যায়, তাহলে যেন আমাকে একটা রিমাইন্ডার দেয় যে এই কাস্টমারের 1 লাখ টাকার উপরে চলে গিয়েছে। তো এগুলো কেন বলছি এক্সাম্পল হিসাবে, কর্পোরেটে আপনার এই কাজগুলো খুব ব্যবহার হবে। বা কোনো একটি ডেট, নির্দিষ্ট ডেটের উপরে যদি চলে যায়, এটাও আমরা দেখব যে ডেটগুলো কীভাবে কাজ করে। তো আমি 50 দিলাম। দেন হচ্ছে এখানে বিভিন্ন রকম কালার আছে, রেড আছে, আমি চাইলে ইয়েলো দিতে পারি, আমি চাইলে গ্রিন দিতে পারি। তো এগুলো আমরা একটা একটা করে ইউজ করে দেখে নিব, এটাকে কাস্টমাইজও করা যাবে। তো সিম্পলি আমরা ওকে দিয়ে দিই। আমরা কি দিলাম, যদি 50-এর উপরে হয় তাহলে কি হবে, রেড হবে। তো আমি এটাকে ড্র্যাগ করি। এখন লক্ষ্য করি এই যে দুইটা সেল 50-এর উপরে আছে, এটা কিন্তু অটোমেটিক রেড কালার হয়ে গিয়েছে। তো আমি যদি এইটাকে এখন এখান থেকে কমিয়ে দেই, অর্থাৎ এখানে আমি 46 ছিল, এটাকে আমি 60 করে এন্টার দিই, আমরা লক্ষ্য করি এটা অটোমেটিকলি কিন্তু হোয়াইট কালার হয়ে গিয়েছে। তো একই জায়গায় আমরা মাল্টিপল রুল ব্যবহার করতে পারি, অর্থাৎ আমি একটা দিয়েছি উপরে গেলে, এখন আমি আবার চাচ্ছি যে এটার মধ্যেই থাকবে নিচে আসলে, যে একটা হচ্ছে 50-এর উপরে গেলে আবার 20-এর নিচে আসলে আমার কি হবে, আরেকটা কালার হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। দেন হচ্ছে ম্যানেজ রুলস। আমরা লক্ষ্য করি আমরা যে রুলটি দিয়েছিলাম,
অর্থাৎ সেল ভ্যালু 50-এর উপরে, কালার হচ্ছে এটা। আমি যদি ডাবল ক্লিক করি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার ফরম্যাটটি আবার চলে এসেছে। তো এখানে গ্রেটার দেন আছে, আমি চাইলে লেস দেন করে দিতে পারি। এখন হচ্ছে কাস্টমাইজ করা রুলকে। আমি প্রথমে অটোমেটিক করেছিলাম, যেমন আমরা অটো সাম দেখেছি না, অটো সাম দিয়ে আমরা করতে পারি। ম্যানুয়ালি যদি আমরা ইকুয়াল সাম লিখি তখনও কিন্তু আমরা কাজ করতে পারি। তো প্রথমে এখানে আছে অনেকগুলো অপশন, আমরা আপাতত সেল ভ্যালুটা দেখি। এখানে আরও কিছু অপশন আছে আমরা দেখব। দেন হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ উপরে যে ড্রপডাউন অপশনগুলো আসছিল আমাদের, এই অপশনগুলো এখানে আবার এসেছে। আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে অপশনগুলো আছে না, এই অপশনগুলোই কিন্তু আমার এই এডিট রুলে গিয়ে আসছে, যে গ্রেটার দেন, লেস দেন, এইগুলো। তো আমি চাচ্ছি এখানে আরেকটি রুল সেট করব। তো আমি এখানে নিউ রুলে ক্লিক করি। তো নিউ রুলে ক্লিক করার পরে আমরা আগে সিম্পলি লক্ষ্য করি এখানে কোনটা আমার সিলেক্ট করা আছে, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট। তো আমরা নিউ রুলে যাওয়ার পরে সেম এটাকে আবার ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সেল ভ্যালু। এখন আমরা কি চাচ্ছি, লেস দেন, নিচের দিকে, অর্থাৎ 20-এর নিচে। তো এখানে আমি দিয়ে দেই 20। যদি এটা হয় তখন হচ্ছে আমাকে কালার সেট করতে হবে। অর্থাৎ আপনি ম্যানুয়াল যখন করবেন পুরো জিনিসটা আপনাকে ডিজাইন করতে হবে। তো এই কষ্টটা না করার জন্য হচ্ছে আমি ফরম্যাট থেকে আবার চলে যাই, লেস দেনে চলে যাই, এখানে আমি দিয়ে দেই 10। আমি ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর আমি এটাকে ড্র্যাগ করি। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। এখন লক্ষ্য করি আমার দুইটা রুলই কিন্তু এখানে চলে এসেছে। এখন দুইটার কালারে আমি রেড রেখেছি। তো 50-এর উপরে উঠলে আমি এটাকে গ্রিন করে দিই। এখানে যে কালারটি আমার সেট করা আছে আমি এটা থেকে ডাবল ক্লিক করি, ফরম্যাটে যাই, এই যে কালার এটা হচ্ছে ফন্ট কালার, আমি একটু নিচে নামাই, এই যে ফিল, দেন আমি এটাকে গ্রিন করে দিই, ওকে দেই, দেন ওকে দেই, অ্যাপ্লাই করি। তো এখন লক্ষ্য করি আমার দুইটা রুলই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা বিষয়টি ঠান্ডা মাথায় বুঝবো। প্রথমে হচ্ছে লেস দেন গ্রেটার দেন আমরা বুঝলাম যে নিচে যখন আসবে, এটা যখন 10-এর নিচে এসেছে অটোমেটিক লাল হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি 65-এর জায়গায় এখানে 40 করে দিই এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে, তা আমি এটাকে আবার 62 করে দিই, এটা রেড হয়ে যাবে। অর্থাৎ আপনাকে সিগন্যাল দিবে যে কি এটা 10-এর নিচে চলে এসেছে, বা আপনি যে ক্রাইটেরিয়া দিয়েছেন এর নিচে চলে এসেছে। তো এখন হচ্ছে এটাকে ডিজাইন করার পালা। আমি এটাকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। যাওয়ার পরে আমরা প্রথমে যে ডিজাইনটি দেখেছিলাম, আমরা যদি এই প্রোগ্রেস বারগুলোকে ব্যবহার করি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু বারের মতো কালার চলে আসছে। আমরা এটা দিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি এই গ্রিনটা দেই তাহলে আমাদের গ্রিনটা ব্যবহার হবে। তো এখানে দুইটা রুল থাকার কারণে কিন্তু জিনিসটা এলোমেলো হয়ে গিয়েছে। তো নর্মালি আমরা একটা রুলই ব্যবহার করব আমাদের ডিজাইনকে সুন্দর রাখার জন্য, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে অনেক ক্রিয়েটিভ হবে। যেমন এই মালটা কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট গিয়েছে, 80-র মধ্যে 15টা গিয়েছে, এই জন্য 65% এখনও অ্যাভেলেবেল আছে। খুব চমৎকার ব্যবহার হয়। তো এটাকে আরও ডিজাইন করা যায়। এখান থেকে আমরা আইকনে যদি যাই, আইকন সেটটা দেই, কোনটা উপরের দিকে আছে, কোনটা মাঝামাঝিতে আছে, কোনটা নিচের দিকে আছে, আমাকে কিন্তু অ্যারো মার্ক করে দেখিয়ে দিচ্ছে সুন্দর করে একটি গ্রাফ করার জন্য। তো এইভাবে হচ্ছে আমরা গ্রাফ করতে পারি। তো এই গেল প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা দেখলাম যে আমরা এই যে লেস দেন গ্রেটার দেনটা কীভাবে করব। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আরও কয়েকটি পার্ট আছে, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট ডেট কন্টেন্টস। আপনি নির্দিষ্ট কোনো লেখাকেও চাইলে সিলেক্ট করতে পারেন, এবং ডুপ্লিকেট এন্ট্রিটাও কিন্তু এখান থেকে ব্লক করা যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। অর্থাৎ শুধু ডুপ্লিকেট এন্ট্রি ভ্যালুকে কীভাবে ব্লক করব এটা নিয়ে আমরা একটা সেপারেট ক্লাস দেখব। তো এখানে বিটুইন, ইকুয়াল টু, এটা হচ্ছে সেম, আমরা এর আগেও শুনেছিলাম। বিটুইন মানে হচ্ছে এর মধ্যে যদি হয়, অর্থাৎ আমি এখানে একটা কন্ডিশন দেই, এক্সাম্পল এখানে আমি বিটুইনে চলে যাই, এখানে একটা নাম্বার না, বিটুইনটা কি হবে, বিটুইনটা আমি দিতে চাচ্ছি 40 থেকে 60-র মধ্যে যদি হয় তাহলে হচ্ছে এটার কালার রেড থাকবে। তো আমি যদি এটাকে এখন 50 করি এটা রেড থাকবে, এটা যদি আমি 35 করি এটা চলে যাবে। অর্থাৎ আপনার কন্ডিশন যেভাবে দেয়া প্রয়োজন আপনি সেইভাবে দিয়ে কি করতে পারবেন, আপনার ডকুমেন্টসটাকে ঠিক রাখতে পারবেন। তো মেন হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের এটা ম্যাক্সিমাম কাজ হবে কোথায়, এই ফরম্যাটগুলোকে যখন আমরা ইনভেন্টরিতে কাজ করব। আরেকটা বললাম যেটা সেলস নিয়ে আমরা কাজ করছি, মার্কেটের ডিউ আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, বা খরচের একটা লিমিট থাকে, অনেক সময় পেটি ক্যাশ যেটাকে অ্যাকাউন্টসে বলে, আপনাকে মাসে 10,000 টাকা খরচ পর্যন্ত লিমিট দেয়া আছে একটা ক্যাটাগরিতে। তো সেখানে আপনি কি করলেন, কন্ডিশন দিয়ে রাখলেন যেটা 10,000-এর উপরে গেলেই আমাকে একটা রেড সিগন্যাল দিবে যে এটা কিন্তু ম্যাক্সিমাম লিমিটে চলে এসেছে, এখন কিন্তু অ্যালার্ট হতে হবে।
তো এই কাজগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, অনলাইনে সার্চ করব, কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে বিভিন্ন ডকুমেন্টস আসবে, কর্পোরেট ডকুমেন্টস দেখব, এক্সপেন্সের একটা হিসাব তৈরি করব, ইফ এলসের ক্লাস দেখে দেখে আমরা সেখান থেকে হচ্ছে আমরা এইভাবে ক্রাইটেরিয়া দিয়ে আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে করব। ক্লাসে আমরা দেখব যে আমরা এই যে ডুপ্লিকেট এন্ট্রি রেখে দিলাম এবং নির্দিষ্ট লেখাকে কীভাবে সেল করা যায়, কীভাবে টার্গেট করা যায়, এই জায়গাগুলোকে আমরা দেখব। তো কাজের ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রশ্ন আসে, যদি কোথাও আটকে যান, তাদের নিজস্ব ফোরাম tabzen.xyz এখানে ভিজিট করবেন। ভিজিট করে হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সাইন আপ করে লগ ইন করবেন। এরপরে হচ্ছে নতুন প্রশ্নতে যাবেন, একেবারে সিম্পল, আপনার প্রশ্নের শিরোনাম দিবেন, প্রশ্নের বর্ণনা দিবেন, খুব সহজে আপনার প্রশ্নের উত্তরটি পাওয়ার জন্য। কারণ অনেকেই প্রশ্ন করছে, খুব সুন্দরভাবে তারা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছে যে আপনার কোনো প্রবলেম, আমি এই প্রবলেমটি ফেস করছি, আমাদের টিম থেকে অথবা আমাদের এক্সপার্ট মেম্বাররা কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে কি করবে, আপনাকে অ্যান্সার দিয়ে আপনাকে হেল্প করবে। আপনিও যদি কোনো প্রশ্নের অ্যান্সার জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যান্সার করে আপনার এক্সপিরিয়েন্সটিকে আমাদের সাথে শেয়ার করে রাখবেন, কারণ হচ্ছে ভবিষ্যতে আপনার জন্য অনেক লাভ হবে। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।